নমস্কার এবং গুড মর্নিং সবাইকে। আজকে ওই যে চা দিয়ে সকালটা শুরু করলাম, আর এদিকে যে এনার উঠেই শুরু হয়ে গেছে। এদিকে এবার শাম্বর সকালের খাবার নিয়ে চলে এসেছি, ওকে ছাতু দেবো। এই যে এখানে একটু সামান্য একটু নুন নিয়ে নিয়েছি, নইলে তো টেস্ট পাবে না, শুধু ছাতু কি আর ভালো লাগে। তো আমার বাবা এটার মধ্যে, এই ছাতুর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু লেবুর রস, এর নুনের বদলে আমার বাবা বিট নুন দেয়। তো এটা দিয়ে আমার বাবা মোটামুটি রোজ সকালেই এটা দিয়েই নিজের ব্রেকফাস্ট করে। তো ছাম্বও তাই, ছাম্বও দাদুর মতো ছাতু খেতে খুবই ভালোবাসে। তোকে ওই পেঁয়াজ লঙ্কার তো কোনো প্রশ্নই ওঠে না, পেঁয়াজ টেঁয়াজও দিই না। এই যে তিনি এখন একটু জল খেয়ে নিচ্ছেন, পেঁয়াজ টেঁয়াজ ওকে দিই না, এখন খেতে পারবে না, ওকে সিম্পলেই ছাতুটাই দিই। তো এ দেখুন জল ঢেলে দিল, দেখুন কতটা জল ঢেলে দিল, পুরো জলটাই এর মধ্যে ঢেলে দিল। মানে বদমাসির পুরো নেক্সট লেভেল, মানে একে সামলানো একটা বিশাল বড় টাস্ক। তো যাই হোক, এটাকে আমাকে এখন মেকআপ করার জন্য আরও ছাতু এর মধ্যে দিতে হবে। তো ঠিক আছে, আমি ওকে খাইয়ে নিই, তারপরে আবার আসছি আপনাদের সাথে। আমি এদিকে যে একটু শাকটা নিয়ে বসেছি কাটার জন্য, এখনও কাকিমা আসেনি, আর আমারও সময় ছিল হাতে, সেরকম কোনো কাজই ছিল না। তো আমি দেখলাম যে ঠিক আছে, একটু কাজ আগিয়ে রাখি। ওই মাঝে মধ্যে এরকম সবজিটা কেটে রাখি। অবশ্যই যেদিনকে আমার হাতে সময় থাকে, না থাকলে উনি এসে সব করে নেয়, তো অসুবিধা কিছু নেই। তো এদিকে মাছের ঝোলটা করব সবজি দিয়ে, সেই জন্য এই যে মাছ ভাজাভাজি চলছে। এই যে সবজিও এদিকে কাটা আছে, মশলা একটু জিরে আদা বাটাও এটার মধ্যে আছে, আর পেঁয়াজ কাটাটা বাইরে আছে। তো একটু পেঁয়াজ দিয়ে প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে মশলাটা দিয়ে তারপরে সবজিগুলোকে ভেজে মাছের জল দিয়ে নর্মাল যেরকম হয় পাতলা মাছের ঝোল জিরে আদা বাটা দিয়ে সেটাই হবে। কারণ শাম্বকে যেদিনকে মাছের ঝোল দিয়ে আমি ভাত দিই, সেদিনকে মাছের ঝোলটা আমি করার চেষ্টা করি। হ্যাঁ, কোনো দিন হয়তো হয় না, তাও আর কি চেষ্টা করি। আর তার সাথে একটু পরিষ্কার পরিচ্ছন্নও চলছে আজকে। এই যে এখানে চালের ড্রামটা ছিল, এখানটা পরিষ্কার করে সরিয়ে চালের ড্রামটাকে রোদে দিয়েছি। একটু ছোটো ছোটো পোকা দেখা দিয়ে চালের মধ্যে পোকা হয়েছিল, তো ওটাকে পরিষ্কার করে ছাদে রোদে দিয়ে এসেছি। চালগুলোকে বের করে একটু রোদে দিয়ে এসেছি, এগুলো দেখতে যেতে হবে। এই আর কি টুকটাক চলছে, কারণ আজকে রবিবার, তো সবাই বাড়িতে, তো ছেলেকে দেখতে হচ্ছে না, মানে ছেলেকে দেখাতে একটা বিশাল বড় কাজ। তো ছেলে নিজের মতো আর কি বাবার সঙ্গে দাদুর সাথে একটু খেলে বেড়াচ্ছে, তো আমিও একটু টুকটাক কাজগুলো একটু করে নিচ্ছি। হ্যাঁ, ডিপ ক্লিনিং কিছু হচ্ছে না, ওগুলো ডিপ ক্লিনিং যা হবে সব কিছু পুজোর আগেই হবে। এখন ওই আর কি টুকটাক হচ্ছে, তো ওইটা করে নিয়ে আমিও যেটুকু বাদবাকি থাকবে সেটুকু করে তারপরে স্নান করবো। হ্যাঁ, মনে যে নিয়েও হাত লাগিয়েছেন, এতক্ষণ আমি করলাম। আমার মোটামুটি এদিকে সমস্ত কিছু কমপ্লিট, আর ঘরটাই এই সব পরিষ্কার হয়ে যাওয়ার পরে পুরো ঘরটা মুছে ফেলবো, তাহলেই হয়ে যাবে। আর ছেলে ওদিকে দাদুর সঙ্গে চলে গেছে, দাদুর আর একটা দাদুর বাড়ি বেড়াতে। তো এই জন্যই আর কি এখন যতটুকু সময় পাওয়া গেছে পুরো সময়টাকে ইউজ করতে হবে। আবার স্নান টান করে আবার লাঞ্চের মেনু নিয়ে আপনাদের সাথে আসছি। স্নান শেষ করে আপনাদেরকে এবার লাঞ্চের মেনু দেখাতে চলে এলাম। এটা হচ্ছে শাক ভাজা, কলমির শাক ভাজা, শুকনো। এটা হচ্ছে খিচুড়ি ভাজা। এটা হচ্ছে মজাটা সেদিনকে হয়েছিল, তো অর্ধেকটা ছিল, পুরোটাতে একদিনে খাওয়া যায় না, আজকে শেষ করে দিলাম। নষ্ট হয়ে যাবে, ফ্রিজে থাকলেও এখন সবজি নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়। যাই হোক, আর এটা হচ্ছে ওই মাছের ঝোলটা আমি ওদেরকে বসিয়ে দিয়ে না স্নানে চলে গেছি। জলটা কিনবে, একটু ঝোলটা কম হয়ে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই, অনেক সবজি আছে। তাছাড়াও আজকে হচ্ছে একবেলা খাওয়া দাওয়া, বেলাতে আমাদের একটা অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ আছে, শেয়ার করবো অবশ্যই। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। সবাই আসলে স্নান করবো, খাওয়াবো। ও দাদুর বাড়ি থেকে চলে এসছে, দাদুর বাড়ি থেকে
তারপরে এই যে এখন মিটি জল খাচ্ছে। মিটি জল মানে হচ্ছে ওআরএস। হ্যাঁ, মিষ্টি মিষ্টি লাগে বলে ওটাকে মিটি জল বলে। এটা খেতে খুব ভালোবাসে। তো বাইরে তো গরম, এই জন্য ওকে আমি মাঝে দিই বাইরে থেকে আসলে একটু করে ওআরএস। ওই যে মিটি জল খাওয়া হয়ে গেল, ব্যাস এবার একটু বসবে, তারপরে ওকে স্নান করাবো। এই যে শাম্বর দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। এই যে শাম্বর ভাত, দই, এটা হচ্ছে কিতুরি ভাজা, আর এটা শাক, আর এটা তোর মাছের ঝোল, যে পাতলা মাছের ঝোলটা তুই নিজেই খাবে। এবার সব কিছুই ওকে অল্প অল্প আমি দিই, শাকও দিই, ভাজা সব কিছুই অল্প অল্প দিই। তো এই যে দুই খাবে, এই যে দুই খাচ্ছেন উনি। এটাকে পুরোটাই ভাতের আগে শেষ করে দেবেন। ও নিজে নিজেও খেতে পারে, কিন্তু ওই একটু ছেটাই বলে ভাতটা আমি খাই দিই, বাদ বাকি সমস্ত খাবারও নিজে নিজেই খায়। এই যে খাচ্ছে। ঠিক আছে, ওকে খাইয়ে নিই, তারপরে আবার আসছি। এই যে এটা মনে হয় প্রত্যেকটা মায়েরই একটা শান্তির জায়গা, যে তার ছেলে নিজে হাতে খাচ্ছে। তো এই যে হাত পা ছড়িয়ে বসে উনি এখন নিজে নিজেই খাচ্ছেন। ভাতটা আমি খাইয়ে দিয়েছি, বাদ বাকি যা আছে ও নিজে নিজেই খাচ্ছে। শাম্বু মোটামুটি ওই 1 বছর বয়স থেকেই নিজে খেতে পারে নিজে হাতে, আর আমি ওকে দিও টুকটাক খাবার ওকে নিজে হাতে খেতে দিই। আর এমনিতে শাম্বুর খাবার নিয়ে সলিড শুরু হওয়ার পরেও আমাকে কোনো রকম কোনো ঝামেলা মানে বইতে হয়নি। ওর প্রচণ্ড শরীর খারাপ না হলে ও আর কি কোনো রকম খাবার নিয়ে ঝামেলা করে না। যে ঘুম থেকে উঠেই এনার বদমাশি শুরু হয়ে গেছে, মশারির ভিতর ঢুকে। এটা ওরই মশারি, ওকেই দেওয়া ছিল, ঘুম থেকে ওঠাতে নিজে নামিয়ে রাখা হয়েছে। ওটার মধ্যে নিজেই ঢুকে ওই দেখো ওই চলছে, ওই হবে এখন ওই বদমাশি, হাসিটা বদমাশি বদমাশি। এই যা এই যা। আমি অনেক আজকে জামা কাপড় কেচেছিলাম, তো আজকে বৃষ্টিটাও হয়নি, ওই জন্য সবই জামা কাপড় শুকিয়ে গেছে। তো এগুলোকে এখন ভাঁজ করে সুন্দর করে রেখে দিচ্ছি। এরপরে আমি আবার রেডি হতে যাব, কারণ আমাদেরকে অন্নপ্রাশন বাড়িতে যেতে হবে। তো এগুলো তাড়াতাড়ি প্রায় ওই 8টা মতো বেজে গেছে। তো এগুলোকে ভালো করে গুছিয়ে আমি রেডি হব। আমরা রেডি যাওয়ার জন্য। এখন আমরা অন্নপ্রাশন বাড়িতে যাচ্ছি। এই যে দুটোকে রেখে দিই, ও রেডি, ফোন দেখছে, তুলে মতো এই যে রেডি। তো চলো যাওয়া যাক। যে আমরা পৌঁছে গেছি, তো এখানেই আমাদের বিয়ের রিসেপশনটাও এই লজেই হয়েছিল। তো এই আর আজকে এই যে এসছি এই পুচকেটার, এই যে এই পুচকেটার অন্নপ্রাশনে এসেই আমরা গিফট টিপ দিয়ে একটু ছবি ভিডিও এসব করে নিচ্ছি। আর ইনি তো নামবেন, অনেক ফাঁকা জায়গা পেয়েছেন, তো ইনি এখন নামবেন। তারপরে আমরা এখন খেতে চলে এসেছি। এই যে এখন আমরা ফিরছি পান চিবোতে চিবোতে। আর এই যে হাতে জলের বোতল, জল তো ছেড়ে আসা যাবে না, গিয়েছি তখন সব কিছুই নিয়ে আসতে হবে। আর এই যে কোলে ইনি সুন্দর ভোজ টোজ খেয়ে এবার বাড়ি ফিরছি আমরা। আর এই যে রাত 12টার সময়তেও এনার এখনও এই এনার্জি। আমরা ভোজ টোজ খেয়ে এসে পুরো ক্লান্ত, এবার মনে হচ্ছে কখন ঘুমাবো, কিন্তু এই যে এনার ঘুম নেই। তো আমি ক্যামেরাটা অন করলাম এই জন্যে যে আমার ব্লগটা শেষ করা হয়নি। তো এরই সঙ্গে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা। সাম্বো টাটা করো।